লেবারের কাজ করে আমরা গরিব মানুষ আসছি, তাদের দু পয়সা কমের জন্য বাসের ছাদে চাপি আমরা, বুঝতে পেরেছেন। এবার আমাদের যদি বেশি ভাড়া হয় আমাদের আসা মুশকিল হয়, একটু ভাড়াটা কম হলে আমাদের সুবিধা হয় বারণ করে, কিন্তু তাও আমরা কমে ভাড়ার জন্য উঠে বাসের ছাদে ওঠার জন্য তো ফাইন হতে পারে। এবারে ফাইন হলে তখন আর কি করবো, বাড়িতে বসে থাকতে হবে, না কাজের পয়সা না তাহলে কি করে আসবো। কোথা থেকে আসছেন? আমি আসছি সোনামুখী, বাঁকুড়া থেকে। তেল ভাড়ায় বাড়ি আমার। এরকম ভাবে বাসের ছাদে চেপে যাওয়া আসা করেন? আমরা কখনো ভিতরে কখনো ছাদে এরকম ভাবে আসি, আসা যাওয়া করি। হ্যাঁ, এইভাবে আসা যাওয়া করি আমরা। আপনার নাম? আমার নাম তাহের আলী মল্লিক। প্রশাসন বারণ করেছে যে ছাদে তোলা লোক চলবে না, কিন্তু না তুললে আমাদের উপরে ঝামেলা হয়, মারধর করে। হ্যাঁ, সেই জন্য আমাদের তুলতে হয়, এবং ওরা 5 টাকা 10 টাকা করে ভাড়া দিয়ে আসে 24 কিলোমিটার 25 কিলোমিটার রাস্তায়। তাহলে না তুললে আমাদের খুব অসুবিধা হয়, মারধর করে। তোলার কারণে মারধর ছাদে? হ্যাঁ, ছাদে মারধর করে এবং রাস্তায় নামিয়েও মারধর করে আমাদেরকে। সেই জন্য আমরা বারণ করি যে বরাবর, বলছি না তুললে আমরা মারধর করবো, আমাদের নিয়ে যেতে হবে 5-10 টাকা করে। এইটাই বাস বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। হ্যাঁ, বাস বন্ধ হুমকি দেয়, কিন্তু ওটা আমরা করি না, যেহেতু আমাদের চলতে হবে রাস্তা, না চলে আমাদের পেটে এবার চলবে না। কি বলবে? আর কি বলবো বলুন, দেখুন আপনার নাম? আমার নাম শ্যামচন্দ্র গোল, বাড়ির সোনামুখী, বাঁকুড়া জেলা। একটা বিষয়ে দেখা যাচ্ছে বাসের ছাদে যাত্রী পরিবহন, এই বিষয়ে আপনারা কতটা সতর্কতা করবেন? দেখুন, আমার নজরে এখন পর্যন্ত বা কোনো অ্যাঙ্গেল থেকে এরকম খবর আসেনি যে বাসের ছাদে মানুষজন যাতায়াত করছেন। এই ব্যাপারে আমরা যথেষ্ট ভিজিল্যান্ট, এবং আপনার কাছ থেকে আমি শুনলাম আপনি যে রুটের কথা বলছেন বা যে ঘটনা বলছেন, আমি আমার যারা অন্যান্য টিজির আধিকারিকরা আছেন তাদেরকে সবাইকে সতর্ক করে দেবো, যাতে এই ব্যাপারটা নিয়ে আর নতুন করে যেন কোনো ছাদে মানুষ চলাচল করতে না পারে, তার যথাযথ ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হবে।